তুই যা রেজাল্ট করেছিস তোর রেজাল্ট যদি আব্বা দেখে তোকে আজকে বার থেকে আব্বা বার করে দেবে। আরে কি করবো বল, এবারও ফেল করলাম। আরে তুই আর কতবার ফেল করবি? লজ্জা টজ্জা লাগে না নাকি তোর? 4বার হলো পরীক্ষা দেয়া, ভাবছি আর পরীক্ষা দিব না। চল তুই আব্বার কাছে দেখি আজ আব্বা কি করছে চল। তোকে। আব্বা, ও আব্বা কই গো, দেখি বাইরে আসো। কিরে তোরা স্কুল থেকে চলে আসলি? ওই দেখি তোদের রেজাল্ট দেখি। ওই দেখে আরিফের রেজাল্টটা, তুই মনে হয় এবারও ফেল করেছিস। আরে বাবা রে, সবই তো রসগোল্লা রে, তুই এবারও ফেল করলি? হ্যাঁ আব্বা, ওইবারও ফেল করেছে। আমি কি করব, আমার তো পড়তে ভালো লাগে না। পড়তে আবার ভালো লাগবে কেন? ওই পাড়ায় গিয়ে ছেলেপিলির সাথে বিড়ি ফুক্কা, তাহলে ভালো লাগবে। কই বিড়ি খাই? ওই আগে খাইতাম, এখন খাইনি। কেন, কালকে আমাকে শাহজাহান বলে গেল তুই নাকি বাগানে বসে বিড়ি খাচ্ছিলি। না না, কে বললো? যত সব ফাউ কথা। আব্বা আব্বা এই দেখো আমার রেজাল্টটা দেখো। আরে হ্যাঁ, আমি জানতাম তুই পাশ করবি, তোর পর আমার ভরসা আছে। আরে এই ছুরা আছে 4 বছর থেকে পরীক্ষা দিছে, তাও পাশ করতে পারছে না। সিরাজ যখন ক্লাস 7-এ পড়তো তেখনি থেকে তুই মাধ্যমিক পরীক্ষা দিছিস, আর এখন একসাথে মাধ্যমিক পরীক্ষা দিয়েও তুই পাশ করতে পারলিনি। এই তুই যা স্কুলে গিয়ে ওই মেয়েদের মতন তুই আন্দোলন করি বেড়াগা। কি হলো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? বাড়ি থেকে চল যা, বাড়ি থেকে গিয়ে রাস্তায় রাস্তায় আন্দোলন করি বেড়াগা। আব্বা আব্বা এবার কিন্তু আমাকে একটা মোবাইল কিনে দিতে হবে অনলাইনে ক্লাস করার জন্য। আরে হ্যাঁ বেটা, কিন দেবো। তোকে কিন দেবো না তো কাকে কিন দেবো? আরে একটা কাজ কর, বাজারে গিয়ে তোর জন্য মিষ্টি কিনলে আইগা। আব্বা, আমার লেগে মিষ্টি লে আসবা না? মিষ্টি খাবি নাকি? তোর রেজাল্টেই তো গোল গোল মিষ্টি লে এসছিস এক গাদা। আরে তুই একটা কাজ কর, বাজারে গিয়ে সিরাজের জন্য মিষ্টি লাইগা 100 টাকার। ভালো দেখে মিষ্টি নিয়ে আসবি, যা যা তাড়াতাড়ি যা। কি ব্যাপার, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? তাড়াতাড়ি যা, সিরাজের জন্য ভালো দেখে মিষ্টি লাইগা। আই বেটা, ঘরে আয়। যত সব, আমাকে বলছে মিষ্টি লাসতে, আমাকে মিষ্টি দিবে না। কিরে আরিফ, কোথায় যাচ্ছিস সকাল সকাল? আর বলিস নে, এদের ছোট ভাই পরীক্ষায় পাশ করেছে, তাই ওর লেগে যাচ্ছি মিষ্টি লাসতে। কেন, তোরও তো আজকে রেজাল্ট ছিল, তুই পাস করিসনি? আর পাস 4 বছর ধরে পরীক্ষা দিয়ে দিই, পাস করতে পারছি নি। আরে তোরও তো আজকে রেজাল্ট আছে, তুইও তো পরীক্ষা দিলি। এর তো রেজাল্ট, পাস করেছি পরীক্ষায়, তাই মিষ্টি আনতে যাচ্ছি। তুইও পাস করেছিস, তাহলে আমি শুধু ফেল করলাম না? চল চল চল, আমায় একটু বাজারে নিয়ে চল তো। যত সব পেছনে লেগে যাই, চল আজ তোকে নিয়ে বাজারে যাই। আরে চ আরিফ, চ কাজে চ তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, চ চ। দেখলে আরিফ, তোর ভাই ভু করে মোটরসাইকেলে চলে গেল। আরে হ্যাঁ, সে তো দেখছি। তোর ভাই এসি ঘরে বসে লাখ লাখ টাকা কামাবে, আর তুই সারা জীবন ভাড়া কাজ করি বাড়াগা। ওইসব হারামের খাওয়া আমি খাই নে। একটা কথা তো জানিস, লেখাপড়া করে সে, গাড়ি ঘোড়ায় মরে সে। দেখবি কবে ওইসব গাড়ি নিয়ে কোথায় হাত ভেঙে পড়ি মরে থাকবে। ঠিকই বলেছিস, চ চ চ, কাজে দেরি হয়ে গেল। চ চ। বুঝলি তো আরিফ, নিজে না পাইলে সবাই হারামি বলে। আরে আরিফ, একটা একটা করে ইট বহাচ্ছিস কেন? 3-4 ডিগ্রি ভয়তে পারছিস নে? আরে আজকে শরীরটা খারাপ আছে, তাই একটা একটা করে ইট বহাচ্ছি। আরে একটা একটা ইট বহালে সারাদিনে কটা বহাবি? লে লে লে, শুরু কর। আরে তুই আবার একটা একটা ইট বহাচ্ছিস? আরে কি করবো বল, কালকে থেকে খুব জ্বর, শরীরটা চলছে না।
কেনে রাস্তায় মাল দেখতে যাও তখন তো শরীরটা ভালো থাকে, আর কাজ করার টাইমে শরীরটা খারাপ হয়ে যায়। মাল কি দেখে বেড়াস রাস্তায়? তুই তো রাস্তায় রাস্তায় মাগিবাজি করে বেড়াস। রাস্তায় যখন মেয়ে দেখিস তখন তো খুব সিটি বাজাস, আর আমাকে বলছিস মেয়ে দেখে বেড়াই। আরে লে রে লে, তাড়াতাড়ি ইটটা বহিলে মার জোশে ধাক্কা। বাড়িতে কিছু খেয়ে আসিনি নাকি? কিরে আরিফ, তোর ভাই তো চাকরি পেয়ে বিয়ে শাদী করলিল, তুই কি বিয়ে করবি নি? আরে আমার ছোট ভাই বিয়ে করে নিল, আর আব্বা আমাকে বিয়ের কথা বলেই না, আর নিজে মুখে বিয়ের কথা কি করে বলবো বল? আরে লে রে লে, এক খাপটা মেরে বাড়ি যেতে হবে, আমাকে আবার শ্বশুর বাড়ি যেতে হবে। তোদেরই দিন, শ্বশুর বাড়ি যাবি, ভালো মন্দ খাবি, আর বিয়ে শাদী করবো না, কাজ করে সারা জীবন কাটিয়ে দেব। আরে আরে বিয়েটা করে নে, বাড়িতে না জানিয়ে। দেখি কি করা যায়, লে 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 কাজ করিলে। করে আরে বাড়ি টাড়ি যাবি নি নাকি? হ্যাঁ হ্যাঁ রে, এখনই যাবো, লে একটু কাজ করলে। বিয়ে শাদী করিসনি আর এত কাজ করে কি হবে? আরে তুইও তো বিয়ে শাদী করিসনি, তুই কেন কাজ করছিস? আরে আমার বাড়িতে বোন আছে, বিয়ে শাদী দিতে হবে, অসুস্থ মা আছে, তার লিগে কাজ করছি। আরে গল্প বাদ দি, কাজ কর, বাড়ি যেতে হবে তাড়াতাড়ি। হ্যাঁ লে কাজ করলে। আরে কিছু খাস না কি রে তুই, একবারে কাজ পাচ্ছিস নি? তুই খেয়ে এসছিস, তুই পারবি ভালো করে কাজ করতে। আজ বিকাল বেলায় শ্বশুর বাড়ি যাবো। হ্যাঁ তো শ্বশুর বাড়ি তুই যাবি তো। নতুন নতুন বিয়ে করেছি, শ্বশুর বাড়ি না গেলে হয়? সে তো যাবি। আরে আরে জানিস বর্ধমান থেকে মালিক অনেক মাল নিয়ে চলে এসছে। হ্যাঁ মাল মানে কিসের মাল রে? আরে বর্ধমান থেকে মেলা ছড়ে এসছে বাটায়। ওই সাঁওতাল এসছে। হ্যাঁ সাঁওতালি দেখবে ও। কয়তো দেখায় কাজ। আরে ও যেমন সাঁওতাল, ও সাঁওতালি পছন্দ করছে। আরে তোদেরকে ভালো লেগে বলতেছ না, তোরা আমাকে আর কি করছিস? তাই বলি তুই সাঁওতালে কথা বলতে আসলি? আরে তোরই তো বিয়ে হয়েছে না, তার লেগে তো বলতেছ না, তোর কপালে যদি সাঁওতাল মাতাল একটা জুটে। আরে তাই বলে আমি সাঁওতাল বিয়ে করবো নাকি? তুই যেমন কালুয়া, ওই কালুয়া সাঁওতাল সাঁওতাল মেয়ে গেলাকে বিয়ে করগা। তোকে আর কি বলবো, তুই তো তোর বাড়িতে টাকা ধার নিতে চলিস, তা আবার বিশাল বিশাল ফুটিনি। তোদেরকে আর কোনো কথাই বলতে আসবো না। এবার একটা ভালো মাল এসছে, এবার আমি পটাবো, তোরা দেখিস। হ্যাঁ হ্যাঁ যা যা, কালুয়া সাঁওতালকে বিয়ে করগা তুই। আরে না রে না, একবার দেখতে পার কেটে না কাইপ, তোরা দেখিলিস। আরে হ্যাঁ হ্যাঁ যা যা, ওই কালুয়া ভূতকে বিয়ে করগা। এখন দেখবি আর চলবি, এটা আমি কেন এবার পটাতে। ওই ছুরার কপালে সাঁওতালি আছে, তুই দেখিলিস। লে লে বাদ দে, কাজ কর। আরে আস্তে কাজ কর রে, খামটাম হয়ে যাবে। আমরা তো বললাম সবাইকে ফিল আপ করে দিতে, কেউ তো ফিল আপ করে দিল না, সবাই বলছে ব্যস্ত ব্যস্ত। কার কাছে যাই? ওই তো সিরাজের গাড়ি দেখতে পাচ্ছি, যাই ওর কাছে যাই, ফর্মটা ওর কাছ থেকে লিখে না আসি। এই সিরাজ, আমার ওই ব্যাংকের বইটা বন্ধ হয়ে গেছে, ফিল আপ করে দিতে ফর্মটা। আরে আমার হাতে এখন টাইম নাই, আমি একটু বাজারে যাচ্ছি এখন। আরে তুই একটু কই দে না, সবাই বুঝে ব্যস্ত ব্যস্ত, কে কই দিছে না, তুই একটু কই দে না। আরে বাংলা কথা বুঝতে পারিস না, বললাম না আমার হাতে এখন টাইম নাই। আরে ফর্মটা ফিল আপ না করতে পারলে আমার ব্যাংকের বইটা খুলবে না। আরে তাতে আমি কি করবো, পড়াশোনা তো করলে নি, ফর্মটা ফিল আপ করতে পারবে নি। আরে হট হট হট, আমার এখন টাইম নাই। ফর্মটা কেউ ফিল আপ করে দিল না, কি যে করি। বন্ধুরা, এই যুগে যদি কেউ অশিক্ষিত হয়ে থেকে যান, সেটার দায় কেউ নয়, সেটার দায় আপনি। বাবা মা আমাদের ভালোর জন্যই বলে।
পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, কিন্তু এটাকে আমরা ঘুরিয়ে কি বলি? পড়াশোনা করে যে গাড়ি ঘোড়ায় মরে সে, তাই না বন্ধুরা? আর কি হয়, একটা ফর্ম ফিল আপ করার জন্য আমাদেরকে দৌড়ে বেড়াতে হয়। তো বন্ধুরা, চাকরির জন্য পড়াশোনা নয়, জ্ঞানের জন্য, নিজের জন্য পড়াশোনা করতে হবে। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে আরও 5 জনকে দেখার সুযোগ করে দেবেন। আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।